এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। বাচ্চাদের সবসময় এক জায়গায় থাকতে থাকতে ওদের ভালো লাগে না, ওরাও একটু ঘুরতে চায়, সেই সাথে আমিও। আর আমার হাজব্যান্ড এমন গুণধর হাজব্যান্ড কার কার আছে আমি জানি না। আমাদের জন্য ওনার কখনোই আধা ঘন্টা সময় আমাদের জন্য হয় না, কিন্তু ওনার নিজের জন্য ব্যক্তিগত কাজের জন্য সারা দিন ওনার সময় হয়। উনি শুনলে শুনুক, এটা আমার কোনো আসা যায় না। আমি একদম সত্যি কথা বলে দিছি আজকে। অনেক কষ্ট পাইছি আমি। হ্যাঁ, আমি যেখানে যাই সেখানে আমি একলা একলা যেতে হয়। এবার আমি একটু সাজুগুজু করলেও আমার দিকে তাকায়ও বলে না যে আজকে তোমার অনেক সুন্দর লাগতেছে। এই জিনিসটা আমি ওনার মধ্যে দেখি না। তো যাই হোক, কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো ওই দিক দিয়ে না বললে বুকের ভিতরে অনেকটা ফাঁপড় ধরে থাকে। এদিক দিয়ে আমাদের সামনের আমাদের অঞ্চলে অনেকগুলো মাঠ ভর্তি পেঁয়াজ যাচ্ছে, এই জন্য আমাদের মাঠে পেঁয়াজ অনেক সস্তা। তো এই দেখতে দেখতে ননদ ছিল সাথে, ওর সাথে করে চলে আসলাম। তো আমি ভাবছিলাম যে আমরা আসার পরেও সন্ধ্যার দিকে হয়তো বা আমাদের যাই আনবে। হ্যাঁ, তো সেইটা আমার হয়তো বা এগুলো কপালেই নাই। তো ওই দিক দিয়ে আমরা সে বড় ইসের মুখ দিয়ে টিকিটটা কেটে সুন্দরভাবে ভিতরে প্রবেশ করে নিলাম। তো গ্রামের জন্য আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়েছে এই পরিবেশটা। এটা আমাদের পুরো অ্যাড্রেসটা আমি আমার হাজব্যান্ডের এলাকা, আমি তা তো ভালোভাবে চিনি না। এটা হাতির ঝিল। তো ভালোই, মোটামুটি ভালোই হয়েছে বাচ্চাদের। আর গ্রামের মধ্যে এমনিতেও মানুষের যাওয়ার কোথাও জায়গা নাই। এই পার্কটা হাতির ঝিল। তো এখানে এটা গ্রামের হাতির ঝিল, ঢাকার হাতির ঝিল না। তো এদিকে মোটামুটি ভালোই হয়েছে, মোটামুটি না একদম ভালোই হয়েছে, ভালোই লেগেছে ঘুরে। তো এই জিনিসটাও ভালো লেগেছে, ঢুকতেই পরে দেখতে খুবই চমৎকার লাগছে। আরও অন্য ভিডিও করেছি। তো অ্যাকচুয়ালি আমি পার্কটার নামটাও জানি না এটা কি পার্ক। তো সামনে হালকা করে ক্যামেরা করে দেওয়ার, ভিডিও করে দেওয়ার মতো কেউ না, একটু মাঝে মাঝে আসলাম। দেখতেই পাচ্ছেন মনটা খুবই খারাপ। যেখানে যাই শুধু ছেলে দুইটাকে নিয়ে একলা একলাই বের হতে হয়। স্বামীকে সাথে করে নিয়ে যাওয়ার কোনো সৌভাগ্যই হয়তো আমার নেই। হ্যাঁ, আর এগুলো আর বলেও আর ওনার দিয়ে কোনো কিছু হবে আমি সেটাও আর আশা করি না। তো এদিক দিয়ে যে সামনে দেখতেই পাচ্ছেন ট্রেন, এই ট্রেনের মধ্যেও আমার ছেলের উঠবে। মোট কথা প্লাস গ্রামের জন্য অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। মানুষের একটু বিনোদনের জায়গা হয়েছে, একটু ঘোরার জায়গা হয়েছে। আর শহরের মধ্যে এমনি অ্যাভেলেবল অনেক জায়গা থাকে ঘোরার জন্য। তা আমাদের কাছে এবং বিশেষ করে আমার বাচ্চারা তো ভীষণ খুশি হয়েছে। তো অন্য ভিডিও আছে, আমি জাস্ট আজকে 3 মিনিট ছাড়লাম, হয়তো বা আবার 3 মিনিট হবে, ওগুলো আমি ছেড়ে দেব। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা দেখে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই দেখতে দেখতে হয়ে গেলো। আর বিশেষ করে আমার ছোটো ছেলেটা অনেক ভয় পায়, সব কিছুর মধ্যে আমাকে সাথে নিয়ে উঠতে চাই। তো এগুলো তো বাচ্চাদের, এগুলো তো আর বড় মানুষ ওঠা যায় না। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।